Student, how are you? I am Mr. Abdul Kalam Azad, the head teacher of Lamnagar Academy, Ramgoj, Lakshmipur. Stand before you for presenting another online English second paper class for the student of class 9 and 10. My dear student, I hope all you are well. Today I want to discuss with you grammar topic. This is right form of verbs. By this time, I brought the passage in the blackboard. All of you at first go through the whole passage one or twice. Then you also try to understand the meaning of the passage. After that, you also think or find out the tense form of these sentences. So, my dear student, let's discuss our today's passage. At first, you must know the word meaning of the words. So the very first word for today is contribute. Contribute শব্দটার অর্থ হচ্ছে অবদান, ভূমিকা রাখা, অবদান রাখা. And the second word is come. It's a very simple word. I think many of you knew about the meaning of this sentence. আশা, কাম অর্থ হচ্ছে আশা. become শব্দ অর্থ হচ্ছে হওয়া. play, it's a very common word, খেলা. keep অর্থ হচ্ছে রাখা. confine, সীমাবদ্ধ করা, সীমাবদ্ধ রাখা. be, হওয়া. present form be and past participle form হচ্ছে been. be, was, were, be. need অর্থ প্রয়োজন. received, গ্রহণ করেছে. আর work অর্থ which is also very common verb, work as. Now I read the passage. All of you listen to me attentively. Today women dash an important role in all sphere of life. আমি অর্থ সহ বলছি, টুডে ওমেন ড্যাশ ইম্পর্টেন্ট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মহিলারা বর্তমান সময়ে. You can see that the sentence is also in present indefinite form. যেহেতু সেখানে প্রথমেই আছে টুডে, শব্দটা টুডে দ্বারা শুরু হয়েছে, বাক্যটা প্রেজেন্ট. আমরা যদি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করি তাহলে টুডে ওমেন আর প্লেইং. এই নাম্বার আনসারটা হচ্ছে টুডে ওমেন আর প্লেইং. So everybody write down in our exercise book. Or today's very first answer is are playing. Today women are playing. Subject যেহেতু এখানে প্লুরাল আছে, মহিলাদেরকে বোঝাচ্ছে, যার কারণে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এখানে অক্সিলিয়ারি আর নিয়ে আসছি. আর এখানে আমরা ভার্বটা হবে প্লে, প্লের সাথে আইএনজি যোগ করতে হবে প্লে. সুতরাং আমরা এই বাক্যটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে করেছি. নেক্সট লাইন হচ্ছে দে নো লঙ্গার ড্যাশ to the four walls of their husband's house. They no longer, everybody follow this line. This line is also in passive mood. So the answer is they no longer are confined. এখানে শব্দটা আছে confined. এটা হয়ে যাবে confined passive mood এ ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হবে are confined. B number chapter হচ্ছে are confined. They no longer are confined to the four walls of their husband's house. তারা এখন আর তাদের স্বামীর চার দেওয়ালের মধ্যে বন্দী থাকতে চায় না, বন্দী থাকছে না, থাকতে চাচ্ছে না. They have come out, তারা বেরিয়ে আসছে. They have come out of kitchen, তারা রান্নাঘর থেকে বেরিয়ে আসছে. and dash hand in hand, এখানে সি নাম্বারটা হবে, সি নাম্বার হচ্ছে আর working. It is also in present continuous form. They have come out of the kitchen and are working hand in hand. তারা ঘর থেকে রান্নাঘর থেকে বেরিয়ে আসছে এবং হাতে হাত রেখে কাজ করছে পুরুষদের সাথে.
in all the development works সকল উন্নয়ন কর্মকাণ্ডে of the government সরকারের। নাম্বার ডি তে আসো by dash higher education, এখানে বাই পরে আসছে ভার্বটা হবে এখানে রিসিভ, এখানে রিসিভ এখানে ফার্স্ট এটা ফার্স্ট ফর্মে আছে, যেহেতু আমরা বাই পরে ভার্ব বসাবো, বাই পরে ভার্ব বসালে সেখানে ভার্বটার সাথে ভার্বের সাথে সাধারণত আইএনজি যোগ করতে হয় ভার্বের সাথে, সুতরাং আইএনজি যোগ করতে হলে এটা ফার্স্ট ফর্মটাকে আমরা প্রথমে প্রেজেন্ট ফর্মে নিয়ে যাব। সুতরাং আমরা সবাই জানি রিসিভের প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিসিভ, আর রিসিভের সাথে আমরা কি করব আইএনজি যোগ করব, তাহলে হয়ে যাবে বাই রিসিভিং, বাই রিসিভিং। সুতরাং বি নাম্বারটা সবাই লেখো, এটা হচ্ছে রিসিভ, আর ই সি ই আই বি আই এন জি, শব্দের শেষে ই থাকলে উঠিয়ে দিয়ে তারপরে আইএনজি যোগ করতে হবে। তাহলে নাম্বার ডি হচ্ছে বাই রিসিভিং হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষা গ্রহণ করে দে ড্যাশ পাইলটস। ই নাম্বারের উত্তরটা সবাই লেখো, ই নাম্বার হচ্ছে দে আর, এখানে শব্দটা আছে বিকাম, they are becoming, they are becoming, এটা you also write it into present perfect tense. If you write it into present perfect tense, then the answer is they have become. এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে পারো, প্রেজেন্ট কন্টিনিউয়াস করলে হবে আর becoming, আর প্রেজেন্ট পারফেক্ট করলে হবে have become, they have become, যেহেতু তা হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের কি নাম্বারটা আসছে দে আর বিকামিং পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, টিচার্স, অ্যাডমিনিস্ট্রেটর, প্রশাসক এটসেট্রা। তারা উচ্চ শিক্ষা, পুরো লাইনটা আমি আবার রিপিট, বাই রিসিভিং হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষা গ্রহণ করে দে আর বিকামিং অথবা দে হ্যাভ বিকাম পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, টিচার্স, অ্যাডমিনিস্ট্রেটরস এটসেট্রা। তারা এগুলো হচ্ছে কি কি হচ্ছে, পাইলট হচ্ছে, তারপরে ডক্টর হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, তারপরে শিক্ষক হচ্ছে, প্রশাসক হচ্ছে। দে হ্যাভ ড্যাশ অ্যাবল, দে হ্যাভ নাম্বার ই এর নাম্বারটা দেখো, দে হ্যাভ ড্যাশ অ্যাবল, দে হ্যাভ এখানে হবে বিন, শব্দটা দেওয়া আছে এখানে বি, এটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। দে হ্যাভ ইট ইজ অলসো ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেহেতু এখানে সাবজেক্টের পরে হ্যাভ দেওয়া আছে, এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে দে হ্যাভ, এক নম্বরে দে হ্যাভ বিন, they have been able to prove their worth, তারা তাদের সামর্থ্যকে প্রমাণ করতে সক্ষম হয়েছে। they dash much to the economy, now here in number G, জিতে দেখো they dash much, so the correct answer is so they contribute, এখানে লিখতে পারো contribute, অথবা you also write this in present continuous. If you write this in present continuous, then the answer is they are contributing, both the correct. You also write they contribute and or they are contributing. G number ta dekho, contribute or are contributing, contribute oblique contributing, দুটো যেটা একটা লিখলে সঠিক হবে নাম্বার জি। তাহলে আমরা আবার এই লাইনটা আমরা দেখছি দে কন্ট্রিবিউট মাচ টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, তারা ভূমিকা রাখছে দেশের অর্থনীতিতে, তারা প্রচুর ভূমিকা রাখছে দেশের অর্থনীতিতে। নাও ইট হ্যাজ ড্যাশ টু দ্য রিয়েলাইজেশন, ইট হ্যাজ নাম্বার এস নাম্বার লেখা, ইট হ্যাজ কাম, ইট ইজ অলসো ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্টের পর ভার্ব, ভার্বের পরে হবে ভার্ব এর সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব এবং এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে এখানে নাও ইট হ্যাজ কাম, এস নাম্বারটা দেখো কাম, নাও ইট হ্যাজ কাম টু রিয়েলাইজেশন, রিয়েলাইজেশন শব্দটা হচ্ছে উপলব্ধি, রিয়েলাইজেশন অফ দ্য মিন। এখন বলছে নাও ইট হ্যাজ কাম টু, এখন পুরুষদের উপলব্ধি এসেছে, উপলব্ধিতে এসেছে যে দ্যাট টু
ডেভেলপমেন্ট সত্যিকার উন্নয়ন অফ দ্য কান্ট্রি একটা দেশের ইজ নেভার পসিবল কখনো সম্ভব নয়। আই নাম্বারে দেখো এখানে কিপ শব্দটা আছে, এটা হয়ে যাবে কিপিং লিখতে হবে। দেখো আই নাম্বারে কিপিং, keeping half of the population idle at home, বলছে অর্ধেক জনগোষ্ঠীকে বাড়িতে রেখে, বলছি পুরো লাইনটা আমি আবার বলছি, পুরো লাইনটা হচ্ছে নাও ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন অফ মিন, এখন পুরুষদের উপলব্ধিতে এসেছে যে দ্যাট টু ডেভেলপমেন্ট সত্যিকার উন্নয়ন অফ দ্য কান্ট্রি একটা দেশের ইজ নেভার পসিবল কখনো সম্ভব নয়, কিপিং হাফ অফ দ্য পপুলেশন অর্ধেক জনসংখ্যাকে রেখে আইডল অ্যাট হোম, অলস বাড়িতে রেখে একটা দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। সো ইট গ্যাস নো টেলিং, দিস ইজ দ্য আই থিংক ভেরি লাস্ট নাম্বার টুডে, নাম্বার জে, যেতে হবে নিডস, এন ডবল ই ডি এর সিম্পল প্রেজেন্ট ফর্ম। সো ইট নিডস নো টেলিং দ্যাট, সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না যে women are playing a great role, মহিলারা ভূমিকা রাখছে in the socio-economic condition of our country, আমাদের দেশের আর্থসামাজিক অবস্থায় মহিলারাও ভূমিকা রাখছে, এটা বলা অপেক্ষা রাখে না। My dear student, I repeat the whole passage again. Everybody listen to me attentively. Today women number A are playing an important role in all spheres of life. They no longer are confined to the four walls of their husband's house. They have come out of the kitchen and are working hand in hand with me in all the development works of the government. By receiving higher education, they are becoming or they have become pilots, doctors, engineers, teachers, administrators, etc. They have been, एक नंबर तो होच्छे been, they have been able to prove their worth. They are contributing অথবা they contribute must, জি নাম্বারটা বলছি, they contribute অথবা are contributing must to the economy of the country. Now it has come to realization of the mean that true development of the country is never possible. I number হচ্ছে keeping half of the population idle at home. So it number needs no telling that women are playing a great role in the socio-economic condition of our country. My dear student, in fact, I want to say, if you want to do in right form of verbs, you must have good command over the English language and the vocabularies. So I want to complete my lesson for today. Everybody practice it at your home. So goodbye, Allah Hafiz.